হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ দিশা অ্যান্ড ওয়েলকাম টু মাই বৈশাখ ব্লগ। সো আজকে হচ্ছে আমাদের কলেজে প্রোগ্রাম ছিল। তো তোমরা সবাই জানো যে আমি হচ্ছে শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজে পড়ি। সো এসএসজিসিতে হচ্ছে আমাদের বৈশাখ উৎসবটা সবসময় অনেক বড় করে উদযাপন করা হয়। তো এবার হচ্ছে কলেজে আমার প্রথমবার বৈশাখ উদযাপন। সো সেই ব্লগটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আজকে। সবাই হচ্ছে খুব সুন্দর করে শাড়ি পরে এসেছিল, কেউ ড্রেস পরে এসেছিল। আর এখানে হচ্ছে সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, লাইক ছায়ানটের অনুষ্ঠানের মতো। আর অনেক প্যারেন্টসরাও এসেছিলেন অনুষ্ঠানে। এটা হচ্ছে আমাদের আমতলা। আর আমতলাতেই প্রতি বছর হচ্ছে বৈশাখের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনটা করা হয়ে থাকে। আর তারপর হচ্ছে আমরা মাঠের এই পার্টটাতে চলে আসি। এখানে হচ্ছে বাবলসের ব্যবস্থা করা হয়েছিল। আর দেখো গাইজ, আমিও কি সুন্দর করে এনজয় করছিলাম। তারপর বৈশাখী মেলায় যেরকম বেলুন থাকে ওরকম বেলুন আনা হয়েছিল, ঘোড়ার গাড়ি এসেছিল। আর তারপর হচ্ছে আমরা স্টলের দিকে চলে যাই, যে স্টলে কী কী নিয়ে বসেছে তা দেখার জন্য। আমাদের যে টিচার আছেন ওনারা হচ্ছে স্টল দিয়েছিলেন। আর এখানে সব ধরনের খাবার, তারপর কসমেটিক্স সব কিছু অনেক সুন্দর করে আয়োজন করা হয়েছিল। আর জিনিসগুলো এত সুন্দর ছিল যে আমার সত্যি সব কিছু একদম কিনে ফেলতে ইচ্ছে করেছিল। আসলে আমি তেমন কিছু কিনিনি, এখান থেকে জাস্ট একটা ওড়না কিনেছিলাম 100 টাকা দিয়ে। আর ওড়নাটা অনেক ভালো ছিল। আর যেহেতু টিচাররা স্টল দিয়েছিলেন তাই হচ্ছে সব কিছুই আমরা খুব রিজনেবল প্রাইসে পাচ্ছিলাম। আর এখানে এই চুড়িগুলো হচ্ছে মাত্র 120 টাকা করে নেওয়া যাচ্ছিল। আর এখানে হচ্ছে আমরা যেতে যেতেই প্রোগ্রামটা শেষ হয়ে যায়। আর তারপর করিডোরের দিকে যেতেই হচ্ছে ঘোড়ার গাড়িটা চোখে পড়ে, অনেকে ঘোড়ার গাড়িতে চলেছিল। দেন পেছনের মাঠে চলে যাই আমরা রিল্যাক্সের জন্য, কজ কলতানে হচ্ছে অনেক আরাম। আর তারপর হচ্ছে আমরা সব ফ্রেন্ডরা মিলে হচ্ছে রেস্টুরেন্টে যাব ঠিক করেছিলাম। আর এই তো রেস্টুরেন্টে চলে এসেছি। আর এটা হচ্ছে মিরপুর 10 বা 12তে ছিল মেবি, আমার হচ্ছে এক্সাক্ট লোকেশনটা মনে নেই। আসলে এটা বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির একদম অপোজিটে ছিল। আর এখানে আমার ফ্রেন্ডরা হচ্ছে মজা করছিল, আমরা সবাই অনেক মজা করছিলাম। আর এখানে হচ্ছে আমার দুইটা ফ্রেন্ড ভাবছিল যে ছবি তোলা হচ্ছে, বাট অ্যাকচুয়ালি হচ্ছে ভিডিও করা হচ্ছিল, তাই ওরা একটু লজ্জা পেয়ে গেছিল। পিকচার নেওয়া শেষ করেই হচ্ছে আমরা বিল নিয়ে ডিসকাশন করতে থাকি। আর তারই মধ্যে হচ্ছে আমাদের পিৎজা হাজির। আর ইনি হচ্ছে আমাদের গিন্নি আপা, আমাদের সবাইকে হচ্ছে ইনি সার্ভ করে করে দিচ্ছিলেন। প্রতিটা ফ্রেন্ড সার্কেলেই হচ্ছে এরকম একজন থাকবেই যে কিনা হচ্ছে মানে এরকম ওয়েস্ট ম্যাটেরিয়াল কাজগুলো করে থাকে। আর আমাদের ফ্রেন্ড সার্কেলে এই হচ্ছে একমাত্র ব্যক্তি যিনি হচ্ছে অলওয়েজ এই টাইপের কাজগুলো করে আর কি। সো দ্যাটস ইট ফর টুডেস ব্লগ। আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে পরের কোনো ব্লগে। বাই বাই।